আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শীতের দিনের অত্যন্ত সুস্বাদু একটি পিঠা, চিতই পিঠা। ভিউয়ার্স, চিতই পিঠা ভাবছেন এটি তো সাধারণ একটি পিঠা, কিনতেই পাওয়া যায় না। ভিউয়ার্স, কিনা পিঠা আর বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত পিঠা আসলে এক নয়। এটি যেমন স্বাস্থ্যসম্মত তেমন সুস্বাদু। সাথে নিয়ে এসেছি ভিউয়ার্স দুধ চিতই পিঠা। ভিউয়ার্স, কিভাবে আজ দুধ চিতই পিঠা দুধ, নারিকেল এবং গুড় একসাথে দেওয়ার পরেও দুধ ফাটবে না সেই পদ্ধতি সহ আমি আপনাদেরকে দেখাবো দুধ চিতই পিঠা কয়েকটি টিপস সহ। ভিউয়ার্স, প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, যেটি আমি আগে থেকেই ভাঙিয়ে শুকনো চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম ফ্রিজে সংরক্ষণ করে। দেখুন একেবারে ভালো রয়েছে। এখান থেকে এখন আমি কাপ দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি আরও 1 কাপ, 2 কাপ, 3 কাপ চালের গুঁড়ো বা 500 গ্রাম। এবার ভিউয়ার্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটার সাথে একসাথে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পর ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিব গরম পানি। ভিউয়ার্স, গুঁড়িটা শুকনো তাই একেবারে গরম পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছু পানি, নেড়ে নিচ্ছি। পানিটা একেবারে দেব না, অল্প অল্প করে কয়েকবার এটিতে আমি পানি দেব আর মিলিয়ে মিশিয়ে একেবারে যখন ভেজা ভেজা হয়ে যাবে তখনই আমি এই গুঁড়িটাকে কি করব তা দেখাচ্ছি। ভিউয়ার্স, পানি দিয়ে যখন মিলিয়ে মিশিয়ে এটি ভেজা ভেজা করে ফেলেছি দেখুন, তখনই এটির মধ্যে আরও একটু পানি দিয়ে দিচ্ছি ওপরে ছিটিয়ে। তারপর 30 মিনিটের জন্য এটি আমি রেখে দিচ্ছি রেস্টে। 30 মিনিট পর ভিউয়ার্স ফিরে এসেছি। এবারে এটিকে আমি হাতে ডলে ডলে ময়ান করে নিব, একেবারে মিলিয়ে মিশিয়ে। ভিউয়ার্স, ময়ান করা ছাড়াও এটি আরও একটি পদ্ধতি আছে, পাটায় পিষিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ময়ান করার পর দেখুন এটি কত সুন্দর একেবারে মসৃণ হয়ে গেছে, মিশ মিশ দেখা যাচ্ছে। এবারে এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি, তবে এই পানিটা অনেক বেশি গরম হবে না, কিন্তু মোটামুটি একটু কুসুম গরমের চাইতে বেশি হবে। এবার ভিউয়ার্স, পরিমাণ মতো পানি দিয়ে আমি তৈরি ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমি দেখাচ্ছি কীরকম হলো। ভিউয়ার্স, ফেটিয়ে নিচ্ছি একটু হাতের বাড়ির সাহায্যে। এটি কিন্তু উইস্কার মেশিন দ্বারা করতে যাবেন না, হাতেই ফেটিয়ে নেবেন কয়েকবার। তো ভিউয়ার্স, ফেটানোর পরে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ব্যাটারটা সম্পূর্ণ তৈরি না হচ্ছে ততক্ষণ একটু একটু করে পানি দিতে হবে। এটি অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলাও হওয়া যাবে না, তাহলেও কিন্তু ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হবে না। তো ভিউয়ার্স, মনে হচ্ছে আমার ব্যাটারটা হয়ে গেছে, দেখুন দেখে বুঝে নিন যে কেমন হচ্ছে ব্যাটারটা। তো এবারে ভিউয়ার্স আমি চুলাতে চলে যাচ্ছি চিতই পিঠা তৈরির জন্য। বসিয়ে দিয়েছি একটি লোহার ছোট খোলা। ভিউয়ার্স, মাটির খোলাতেও কিন্তু আমরা পিঠা বানাতে পারি, তো এটি লোহার খোলা। গরম হয়ে গেছে, তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। তারপরে ভিউয়ার্স এটিকে এখন আমি ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। প্রায় 3 মিনিট পর ভিউয়ার্স ফিরে এসেছি। দেখুন পিঠাটা কিন্তু হয়ে গেছে, ওপরে একটু ফুলেও উঠেছে। তো ভিউয়ার্স, আমি এটিকে এখন চারপাশ থেকে একটু কোচা দিয়ে কাঁটা চামচের অপর পাশ দিয়ে উঠিয়ে নিলাম। তারপর ভিউয়ার্স দেখুন কেমন লাগছে, উল্টা পাশটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি পিঠা বানিয়ে নেব। আরও একটি পদ্ধতিতে দেখাচ্ছি আমি, এটি হচ্ছে খাঁজের খোলা। খাঁজ পিঠা বানাই ভিউয়ার্স আমরা অনেকে, এটিও মাটির ও লোহার হয়। এই খাঁজটি লোহার। তেল ব্রাশ করে নিয়েছি আগের মতো আর খোলাটাকে গরম করে নিয়েছি। এবার প্রত্যেকটা খাঁজে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এটিতে 5টি খাঁজ রয়েছে ভিউয়ার্স। তো চারপাশের খাঁজগুলোতে আমি আগে ব্যাটারগুলি দিচ্ছি আর অবশেষে দিয়ে দিব আমি মাঝখানটাতে। ভিউয়ার্স, মাঝখানটাতে অবশেষে দেওয়ার কারণ হচ্ছে এটি পুড়ে যাবে না, কারণ প্রথমে যদি দিয়ে দেন তাহলে এটি পুড়ে যাবে, কিন্তু ভিউয়ার্স প্রথমে না দিয়ে পরে দিয়ে দিবেন, পুড়ে যাবে না। এবার এটি আমি ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। ফিরে এসেছি ভিউয়ার্স প্রায় 4 মিনিট 5 মিনিট পর।
হয়ে গেছে পিঠাগুলো। এবার আমি মাঝখানের পিঠাটাই কিন্তু আগে আগে তুলে নিচ্ছি, কারণ যাতে এটি পুড়ে না যায়। তো ভিউয়ার্স, তবুও যদি সময়ের ব্যবধানে কখনো পিঠা পুড়ে যায়, এই ক্ষেত্রে আপনি আমাদের গ্যাসের চুলাতে বাটির মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে একটি পাথরের টুকরো কিংবা একটি ইটের টুকরো দিয়ে নেবেন, তাহলে মাঝখানে আঁচটা কম লাগবে। সেক্ষেত্রে আপনার পিঠা কখনোই পুড়ে যাবে না। দেখুন ভিউয়ার্স, প্রত্যেকটি পিঠা কত সুন্দর অপর পাশে একেবারে সাদা হয়ে উঠেছে এবং ওপরে কিছুটা ফুলেও এসেছে। তো ভিউয়ার্স, এবারে আমি আপনাদের সবগুলো পিঠা নামানোর পর দেখাবো দুধ চিতই কিভাবে তৈরি করি, আবার দুধ ফেটেও যাবে না। তো ভিউয়ার্স, পাত্রে দিয়ে দিচ্ছি একটুখানি পানি। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি খেজুরের গুড়, একেবারে খাঁটি খেজুরের গুড়। ভিউয়ার্স, গুড়টাকে আমি আগে থেকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে বয়মে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি, সেক্ষেত্রে আমার কাজের কোনো ঝামেলা হয়নি। গুড়টা একটু বলক আসার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ কোড়া নারকেল, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। ভিউয়ার্স, নারকেলটাকেও আমি আগে থেকে কুড়িয়ে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, তবে ডিপ ফ্রিজে। তো ভিউয়ার্স, এটি এখন বলক আসার পরে একটু জাল পাওয়ার পরে আমি এখানে ভিউয়ার্স দিয়ে দিব দুধ। আমি আগে থেকেই 1 লিটার দুধ জাল করে একটু ঘন করে রেখেছিলাম। এখন আমি দুধের সর সহ এখানে দুধটা ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি দেখাবো দুধটা যে ফাটবে না সেই প্রমাণটা। দেখুন ভিউয়ার্স, দুধটাকে কত ফ্রেশ দেখাচ্ছে। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর নেড়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু ভিউয়ার্স একেবারে ফ্রেশ, এখানে কোনো ছানা জমাট হয়নি, তার মানে দুধটা কিন্তু ফেটে যায়নি। অনেকেই কিন্তু এই দুধ চিতইয়ে পছন্দ করেন নারকেল, কিন্তু ফেটে যাওয়ার ভয়ে নারকেলটা দেন না। কিন্তু এই নিয়মটি যদি পালন করেন তাহলে কোনো চিন্তার কারণ নেই। দুধটা ফুটে উঠেছে ভিউয়ার্স, এবারে এখানে আমি দিয়ে দিব কয়েকটি পিঠা, 6 থেকে 8টি পিঠা এখানে আমি ভেজাবো। ভিউয়ার্স, আমি অল্প করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আপনারা বেশি বানালে পরিমাণ অনুযায়ী বেশি নিয়ে নেবেন। তার আগে বলুন ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে দিন এবং আমার উৎসাহ বাড়িয়ে দিন। ভিউয়ার্স, আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তো ভিউয়ার্স, এটি এখন আমি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব গ্যাসটি নিভিয়ে। তারপরে ভিউয়ার্স, এটি ফুলে দুধ খেয়ে ডুবে ডুবে অনেক সুন্দর হয়ে যাবে। আর আমি আপনাকে আবার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স, আমি সাজিয়ে নিয়েছি আমার সেই পিঠাগুলো, দুধ চিতই এবং গরুর মাংস আর চিতই পিঠা, এবং পাশেই রয়েছে শুটকি ভর্তা ও ধনিয়া পাতা সরিষা ভর্তা। ভিউয়ার্স, কি সুস্বাদু হাতে বানানো পিঠা। আজ এখানেই শেষ, বাই বাই।